তা বন্ধু, তুই কি শুনেছিস ওই পুরাতন বাড়ির খবর? শুনলাম ওই পুরাতন বাড়িটা দেখার জন্য নাকি প্রতিদিন হাজার হাজার লোক যাচ্ছে, কিন্তু ভিতরে ঢুকে কেউ সাহস পাচ্ছে না। কেন? ভিতরে কি আছে? শুনলাম ভিতরে নাকি যে যায় আর ফেরত আসে না। ভেতরে নাকি অনেক গুপ্তধন আছে। বলে তো বন্ধু, বাড়িটাতে যেতে হয়, ভিতরে ঢুকে দেখতে হয়। গুপ্তধনগুলো আমাদের কপালেই আছে। যা কথা! তুই কি বলছিস? ভেবেচিন্তে বলছিস? হাজার হাজার লোক যেখানে ঢুকে সাহস পায় না, তুই গিয়ে ঢুকবি? আমি যাব, দেখি কালকেই যাব সকালে। তুই যাবি নাকি? কথা শুনেই তো আমার ভয় লাগছে রে। তুই ভিতরে ঢুকবি? কোন বন্ধু, ভিতরে ঢুকবো, গুপ্তধন নেব, তারপরে বেরিয়ে আসবো। তারপর আমাদের অনেক টাকা হবে। সেই টাকা নিয়ে আমরা আমরা মোটর সাইকেল কিনবো, গাড়ি কিনবো, যা ইচ্ছা তাই করবো। তুই কি বলছিস? আরে বন্ধু, তোর কথা শুনে আমার খুবই ভয় হচ্ছে। আমাকে নিয়ে যাবি? ভয় হচ্ছে, যাস না। আমি যাব, আর রাকিবকে নিয়ে যাব। আমরা দুজন যাব। তুই গেলে চল, না গেলে আমরাই যাব। তো ধনের ব্যাপার, লোভও সামাল দেওয়া মুশকিল। গুপ্তধন পেলে অনেক কিছু করা যাবে। না, আমি যাব, চল। ঠিক আছে, কাল সকালে তাইলে বাইর হ, ঠিক 8টায়। আর কত দূরে? হাঁটতে হাঁটতে যে অস্থির হয়ে গেলাম রে। তো সামনে, ওই গ্রামটা পার হলেই আমরা পৌঁছে যাব। তুই তো আবার খুব ভীত মানুষ, গিয়ে জানি ভয় পাস না। গুপ্তধনটা কিন্তু চাই চাই, ভয় পেলে কিন্তু ক্ষতি হবে। ভয় পেলে ক্ষতি হবে মানে? আমি শুনেছি এসব জায়গায় গেলে ভয় পেলে নাকি জীবন নাশ হয়। কাজে ভয় জানি পাস না, কথাটা মাথায় থাকে যেন। বন্ধু, এই তো সামনের গ্রাম, চলেই এসেছি, চল। ভিতরে তো সাহস করে ঢুকলাম, কিছু পেলি? হ্যাঁ রে, একটা চিরকুট পেয়েছি। এখানে লেখা আছে ঢুকতে হলে প্রথম ধাঁধা পার করতে হবে। ধাঁধাটা দেওয়া আছে, যত কাটো ততই বড় হয়। এটা কি হবে রে? আমার তো মনে হয় এটা চুল হবে রে। চুল চুল হতে পারে, তবে আমার ধারণা এটা গর্ত হবে। হ্যাঁ, এটা গর্ত। তো বন্ধু, তোর উত্তর সঠিক হয়েছে। প্রথম দরজা খুলে গিয়েছে, এইবার দ্বিতীয় দরজা। কি বিপদ! এখানেও দেখছি একটা চিরকুট। চিরকুটে আবার কি লেখা আছে? আচ্ছা বিপদ, চিরকুটে লেখা আছে, যার দাঁত আছে কিন্তু কামড়ায় না। এই উত্তর দিলে নাকি তৃতীয় দরজা খুলবে। আমি বলছি এর উত্তর আমি জানি। এটার উত্তর হবে চিরুনি। আরে বন্ধু, দ্বিতীয় দরজাও খুলে গিয়েছে, এবার তৃতীয় দরজা। আজকে গুপ্তধন নেবই নেব। এই তো দেখছি চিরকুট, চিরকুটে লেখা আছে, আমি না খেলে মরি, কিন্তু পানি খেলে মরে যাই। কি হবে এটা? তাহলে চতুর্থ দরজা। আরে বন্ধু, এটা তো সোজা, এটা হবে আগুন। ধান! আমরা একেবারে শেষ দিকে মনে হয় এসে পড়েছি। এবার চতুর্থ দরজা। চতুর্থ দরজায় কি লেখা আছে দেখ দেখি। ভাই, এখানে লেখা আছে যা সব সময় থাকে কিন্তু দেখা যায় না। কি হবে এটা? এটাও আমি পারবো। আমরা মনে হয় গুপ্তধন পাবো। পারিস না? আগে বল উত্তরটা কি হবে, ঠিক কি ভুল তুই জানিস? আরে ভাই, এটা আমি জানি। এটা হবে ভবিষ্যৎ, আমি শিওর। এটা হবে ভবিষ্যৎ। দেখতো দেখতো দেখতো, ওখানে কি লেখা আছে? পঞ্চম দরজায় কি লেখা আছে দেখতো। এখানে লেখা আছে, যার পেট আছে কিন্তু খায় না। কি হবে? আরে আয়, আগে তালিয়া বাজাই। আমি এটা জানি। এটা হবে বোতল বন্ধু, এটা হবে বোতল। এবার শেষ দরজা। আরে ভাই, এটা তো কখনোই শুনিনি। এটা তো খুবই কঠিন, যা ভাঙলে শব্দ হয় না। ভাঙলে শব্দ হয় না। তুই ঘাবড়ে যাস না ভাই, যা ঘাবড়ে।
ও, এটা হবে নীরবতা। আমরা জিতে গিয়েছি, এখন সিন্দুকটা খোল, যা আছে নিয়ে যাই। এই থাম, সিন্ধুকে আগে কি আছে দেখতে দে, তারপর নাচানাচি কর। কিরে, সিন্ধুকে কি আছে, কি দেখলি? আরে ভাই, কষ্ট করে ভয়ের জায়গাতে এসে মনটাই সিন্ধুকের লেখা দেখে খারাপ হয়ে গেল রে। কি লেখা আছে বলবি তো? কোথায় ধন সম্পদ আছে বলবি তো? আরে ভাই, সিন্ধুকে লেখা আছে, জীবনের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে বুদ্ধি আর হাসি। হলো তো তোর গুপ্তধন পাওয়া? এর জন্য আমাকে নিয়ে এত ভয়ের জায়গাতে আসলি? চল, এখন বাড়ি যাই। এ ভাই, গুপ্তধন পাই আর না পাই, বুদ্ধির পরীক্ষাটা তো হলো।